নমস্কার সবাইকে, আশা করি সবাই ভালো আছেন। আপনাদের আশীর্বাদে আমরাও ভালো আছি। তো এখন হচ্ছে সকালবেলা বলতে 10:30টার মতো বাজে, সকালও নাই। তো এতক্ষণ অনেক ঘুম না পড়ে আসছিল, রোদ উঠছিল না। এখন আবার একটু রোদ উঠছে কিছুক্ষণ আগে। এই যে আমি খেতে ভাত নিয়ে যাইতাছি, খেতে আবার কাজ করতেছে, বাড়িতে আসে নাই খাওয়ার জন্য। তাই ভাবলাম যে নিয়ে যাই, ওই জায়গায় খাইব না। আমি যাইতেছি খেতে, আজকে খেত সমান করবানছে। তো আমি বাদ দিয়ে আসি, ভাবলাম আপনাদের একটু পরিবেশটা দেখে নিয়ে আসি। এই কয়দিন তো আগে তো একরকম আসছিল পরিবেশ, সরিষা বুনছিল, সরিষা ফুল আসছিল, তখন 4-5টা হলুদ দেখা গেছে। আবার এখন আবার ধান বুনতেছে, চারিপাশ সবুজ আর সবুজ দেখা যাব। এক এক সিজনে এক এক রকম পরিবেশ গ্রামের। তো এই যে এখন সবাই ধান বুনতেছে, এখন একরকম, ধান বোনার পরে আরেক রকম, এরকম আর কি গ্রামের পরিবেশ। তো কথা বলতে বলতে আমি যে খেতে এসে পড়ছি, ওই যে কাকারা কাজ করবানছে। তো সকালবেলা সিদ্ধ ভাত রান্না করছিলাম, সিদ্ধ ভাত নিয়েছি, আর চোখের তরকারি আছে, চোখের তরকারি নিয়েছি। দড়ির মধ্যে কলা গাছ বেঁধে তারপর ওই যে ক্ষেত সমান করবানছে। কাজ কত দূর? ভাত নিয়ে এলাম। তুই হাত ধুয়ে খেয়ে নাও। সিদ্ধ ভাত। সাথে টকের তরকারি আছে। কাকারা বলে যে দড়ির দিয়ে কলা গাছ বেঁধে তারপরে ক্ষেত সমান করে বাঁধছে। সে খিচুড়ি রান্না করব, আর ওই যে প্রসাদ। নে আমি না রানলে স্বাদ লাগে না। আজকে খিচুড়ি খাওয়ার ওয়েদারই, একটু আগে রোদ আসলো না, আবার রোদ গেছে গা। আমি খেয়ে এলাম। ভাত তো বেশি বেশি হবো এই দুই রকমের সিদ্ধ না, একই। কাঠম দিয়া ওইটা আবার কাসন দিয়ে মাখাইছিল পরে। তোমার আজকে এত খুশি খুশি পানছে, ঘটনা কি? কেমন জানে খুশি খুশি না? ওই যে খুশি খুশি আসমানছ। সব দিন তো কই না যে তোমার আজকে খুশি খুশি দেখা যাবে, কিন্তু আজকে আমার কাছে মনে হইলো তুমি আজকে খুশি খুশি। সিদ্ধটা ভালো হয়েছে, আর একটু কাঠন দেন না, একটু কাসনে জাজ আছে, বেশি দিলা বলি না, দেখে তাই তো কম দিছি। ওইটুকু পরে দিছি, কারণ কাকারা খাইব নাকি, তাই তো দিইনি। আমাদের কাজ কামের সময় চকের খাবার দাবার কেমন লাগে আপনাদের বলবেন। বাড়িতে চকের খাওয়ার স্বাদ বেশি, তাই না? একটা জিনিস যদি বাড়িতে না ভালো লাগে চকে খাইবেন, যদি সম্ভব হয়ে যাবো দেখবেন ভাতই খাইবেন। গ্রামে যারা যারা থাকে তারা খেয়ে করবো, কিন্তু
শহরে যারা থাকে তারা তো আর চক পাইব না, তাকে ছাদে যাওয়ার না গো। ছাদে গেলে আমার ভালো না, গ্রামীণ পরিবেশ তো গ্রামীণ ভালো নাই। সেই রকম লাগে আপনাকে বুঝি হারম না, হয়তো আমার মা কাদাইকে বুঝ ভাবছেন কিরকম স্বাদ। নারায়ণ পূজা এই যে চুকা তরকারি, গরমের সময় চুকা তরকারি তেজ বেশি। হয়েছে আজ বড় রাঁধে খারা এটা, এটা রাঁধছে নুপুর। আমার দেওয়া তো কালকে শেষ হয়ে গেছে। কালকে তোমার টকারও স্বাদ হয়েছে, নুপুরেরটা স্বাদ হয়েছে। মানে কোনটার মধ্যে কোনটা কম না, মানে কেন এটা ভালো দাম দেবো না। অবশ্য বউয়েরটা সাপোর্ট করেছে দেখে একবার করেন না, সাপোর্ট কিন্তু দুইটাই, বোনেরটাও ভালো, অনুযায়ী রাঁধতে হারা ভালো, কিন্তু বড় করে ভালো না। হ্যাঁ বড়ই না, এই কাঁচা কাঁচা ওটি এই করে পাকে বেশি নাই। আমার মুখে না রুচি দিন দিন বার বানছে, খাইবে ভালো, সে রুচি বার বানছে মুখে, খালি খাইবে মোটা হইবে। এমনি মোটা হলে তো কোনো সমস্যা নেই। মোটা জল হয়েছিল না মোটা, হয়েছিল কোনো দিন মোটা হইতে ভালো লাগে না। ওই না ওভার চাই না তো, বাসায় একটু স্বাস্থ্য ব্যস্ত বাড়ছাল তো, যখন চাকরি করছি তখন একটু স্বাস্থ্য ব্যস্ত বাড়ছাল না, বাড়ার পরে না চাকরি করার মানে আঠাটি হই না, সিঁড়ি 5 তলায় দুটি হাই হই না জায়গা আর নাকি লিফটে থাকল না আর নাকি আমাকে আবু ভাই খাওয়া কমে দিল, মেলায় ভালো মোটা রাখবো না, মেলা থাকবো যে ননে হেমনে দৌড় পারবো, যে ননে হেমনে কাম করবো। আপনাদের সাথে কথায় কথায় আমার খাওয়া শেষ, খুব ভাব লাগে, ভাত আরো করে বাড়তাম খাওয়া লাগে আছে না, দুধটা চাইবো গা, বাতান লাগলে খাওয়া দুধ যাইবো গা, এর সামনে তো খুশি থাকছে। আমাকে মনের ভিতরে খুশি আছে, তাই তার তো কইয়া পারব না, খুশি কে নিয়ে থাকি, খুশি থাকি, সবাই আমাকে ভালোবাসে এর নিয়ে। আমার কিন্তু আসলে সবসময় খুশি থাকে তাই না, ভগবান হয়তো বা খুশি রাখে আমার, তাই না, তেমনি হয়তো বা খুশি থাকি, সবাই ভালোবাসে। উপরালাইন সুখে না করাইলে আবার সুখে হইতে পারবো না, হয়তো বা উপরালাই চাই আমরা একটু সুখে থাকি। খুব ঠান্ডা লাগলো, এখন তো জল খেয়ে দিই না। তো যাই হোক, খাওয়া দাওয়া করলাম, অনেক ভালো লাগলো। তো কাজ করে আনছে কাকারা, তো কাজ কাম একটু দেখাই। তো আমার খাওয়া দাওয়া শেষ, অনুহন চলে যাইতেছে। এই তাহলে আবার দুপুরে খাওয়া দাওয়ার সময় ডাক দিও। ও না আমার বেচতেও জানাবো, একটু পরে হন না, আধা ঘন্টা পরে বেচতে জানাবো। তো ভগবান করলে ওইটা খাওয়া দাওয়া করলাম, খাওয়া দাওয়া মিলাইলো সুন্দর। আবার দুপুরে ভাগ্যে কি আছে বলা যায় না, ভাগ্য হয়েছে বড়, তো ভাগ্যে যা আছে তাই হবে। তারপরেও একটু নিজেরাও চেষ্টা করতে হয়, ভাগ্য তো আছেই, তো একটু কাজ কাম করে দেখে আপনাদের। কাকা সমান কি হয়েছে?
ওই যেই তো সমান হার সময় যদি অন্য বই না কই করেন কিন্তু এক বছরেই তো হয় না সময় লাগে একটু আজকে হলো ক্ষেত সমান করবানছে কি করা যাব এমর হলো টান ওমর হলো দুপা খুবই খারাপ অবস্থা আর হালকা পাতলা যেগুলো জঙ্গল আছে ওগুলো বেঁচে দিতে হইব এই যে তো যাই হোক কাজ কাম করে থাকি কাজ কাম হওয়ার পরে আবার দেখা মনে তো আমি খেতে থেকে এসে পড়ছি ওখানে পর যাবেন একটু আলু খেতে ওই মা দিদি পাচন কয়টা নিয়ে গেছে আর চলেন যাই একটু আলু খেতে যাই কি করে নেবো বাবা বেলা কাকা কত খেত বোনা শেষ খেত বোনা হয়ে গেল না ভাই কৃষ্ণ খেত বাবা একটা গান গা গান গাও মামা একটা সুন্দর একটা গান গাও আমার ময়না টিয়া আগন্ন মাসের দান ফলিয়া কর্ম তোমায় বিয়া তুমি মান কইরো না ও শুনাছেন শুনো প্রাণের প্রিয়া ও তুমি মান কইরো না ও শুনাছেন শুনো প্রাণের প্রিয়া আগন্ন মাসের ধান তুলিয়া তোমারে কর্ম তো তোমায় বিয়া বাবা সুন্দর সুন্দর দিদি আলু তুল বানছ কত তুলছ দিদি আবার আলু তুল বানছে গাছে ফুল ধরছে দিদি আবার আলু তুল বানছে তাই নাকি খেতে যাবেন খেত মনে হয় সমান করার শেষ আবার হালি বুনবো তো আগে এই তো বোনা যাবো না কেল দিয়ে বুনতে হইব সুতা মুতা নিয়ে আহি দেখি কি অবস্থা হয়েছে সমান হয়েছে খেত সমান হয়েছে একবারে ক্লিয়ার হইব না ওটা তো আমিও জানি আবার আরেকবার করা লাগবো
কি করবেন তো সবজি কাটবেন তো না বুঝার না তেনে ভালোই মা ওই যে আমাকে দড়ি গুনা আসাল না কেল দিয়ার হ্যাঁ দড়ি গুনা কোনে কেল দিয়ার দড়ি গুনা আসাল না কোনে তুমি দড়ি কেল দিয়ার দড়ি আসাল না আরে এই যে আমাকে দেশি আলু এই যে ফার্মের আলু এই যে হামরু কে যাবে আলু তোলা যাবে আলু তোর বাদাম না এই যে গুলটা আমি ই করে খালি মুড়ে খালাম আর এই পাশে আলি রোয়া হয়েও গেছে আবার আল বাইতেছে আবার কেউ কেউ বুনতেছে তো এই যে কাঠি নিয়ে এলাম কাঠি আর ধরি তো এটা হইলো ইয়ের মাপ আলির মাপ মানে কেল কেটে কেটে বুনতে হইব অঙ্কন কি করস উত্তর দক্ষিণে চারটে হ্যাঁ একটু ঘন জানে না একটু পাতলা হলেও সমস্যা নাই আলি কি তলে যায় নাকি জল থাকবো না কাটবো না ওটা একটু দেখে একটু ই করে দিন আবার জানি পরে পড়ে না যায় এই সিস্টেম করে দিন এত আবার কিনে দেওয়ার দরকার নাই বুঝছেন একটু ফাঁকে রাখবেন আবার কনসে কিনে গিয়ে এই এন্দুরে মাটি একবার বুই করে হালাই একটু ফাঁকে দিলে সুন্দর লাগবো হালি বোন হইতেছে তো সবাই আশীর্বাদ করবেন দোয়া করবেন জানি ফসলটা ঘরে উঠাইতে পারি কারণ এই ফসলের জন্যই এত কিছু এত কষ্ট এত পরিশ্রম এই ফসলটা ঘরে তোলার জন্যই ভাই কেল ব্যাখ্যানাটাই না হালায়েন আর আজকে আমাদের খাওয়া দাওয়া কৃষ্ণগো বাড়িতে নারায়ণ পূজা কৃষ্ণগো বাড়িতে তো ওই পাশে নুপুর দিয়ে দুধ জাল দিতেছে প্রসাদ বানানোর জন্য এই পাশে আমি মশলাগুলা বাইতে নিতেছি আমার সবজি কাটা হয়ে গেছে ধুয়েও নিচ্ছি এই দুধটা জাল হয়ে গেলে খিচুড়ি রান্না করবো তো এই জায়গায় জিরা আছে তেজপাতা আছে বাইতে নিতেছি কাকি তেজপাতাও কি বাটু দিয়েছে শুনতেছে দিদি খাইছ দিদি হ্যাঁ খাও নাই খেতে আবার ই কাম করবান সকে যাও খাও খাও যে ভাত হয়েছে যাও তাই দিদি যাও যাও খাও ওই যে ভাত হয়েছে ওই যে ভাত তোর বানছে যাও
তখন হলো বিকেলবেলা, তখন যদি আর কি চান করি নাই, চান করবো। তো কাজ কাম করা হইলো, আর অনুর মা বাবা আইসে দেখছেন। তো আসছিল হইলো কাকিগঞ্জে যে নারায়ণ পূজাগুলো, তার জন্য। তো যাই হোক, আজকের ভিডিওটা কেমন লাগলো সবাই কমেন্টে বলবেন। তো আজকের ভিডিও বড় করলাম না, আজকে পর্যন্তই। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। তো এখন যাই না চান করবো, আর ওই যে কাকারা আলি বুনতে আছে।